শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব নাম্বার বা বচন। আসলে সাবজেক্ট অনুযায়ী যে ভার্বের আমাদের ব্যবহার করতে হয় একটা বাক্যকে সঠিক এবং শুদ্ধভাবে লেখার জন্য, তাহলে সেই ভার্বটা কেমন হবে সেটা নির্ভর করতেছে সাবজেক্টের উপর। আর সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় অথবা প্লুরাল হয়, এক্ষেত্রে ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা শিখব নাম্বার বা ব্যাকরণে যেটাকে বচন বলে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা একটা সংখ্যার ধারণা বোঝায় যে একটি নাকি একের অধিক, তাহলে এই ওয়ার্ডটাকেই আমরা নাম্বার বা বচন বলবো। নাম্বার বা বচন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন, প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন। সিঙ্গুলার নাম্বার কোনটা? তাহলে যে ওয়ার্ড দ্বারা একটা মাত্র ব্যক্তিকে বোঝাবে অথবা বস্তুকে বোঝাবে, এরকম ওয়ার্ডগুলোই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আমি এগুলা পরে আসতেছি। প্লুরাল নাম্বারটা আগে আমরা দেখে নেই। প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন, যে ওয়ার্ড দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে দেখো এইখানে কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া আছে সিঙ্গুলার নাম্বার এবং তার প্লুরাল নাম্বারগুলো এই পাশে। প্রথমে দেখো বয়, বয়ের প্লুরাল নাম্বার হচ্ছে বয়েস। বয়ের সঙ্গে এস যুক্ত করে দিয়ে বয়েস। বয়ের অর্থ হচ্ছে শুধু একটা বালক বোঝাবে, আর বয়েস দ্বারা অনেক বালককে বোঝাবে। এজন্য বয় হচ্ছে সিঙ্গুলার নাম্বার, বয়েস হচ্ছে প্লুরাল নাম্বার। সেরকমভাবে গার্ল সিঙ্গুলার, গার্লস, গার্লের সঙ্গে এস যুক্ত করে গার্লস হচ্ছে প্লুরাল নাম্বার। এখন দেখো বক্স, বক্সেস, বক্স সিঙ্গুলার নাম্বার, বক্সের সঙ্গে ইএস যুক্ত করে বক্সেস হয়ে গেছে। যেমন কিস, এইখানে কিসেস, ইএস যুক্ত করে কিসেস মানে প্লুরাল হয়ে গেছে। এই যে দেখো সব ক্ষেত্রে কিন্তু শুধু এস যুক্ত করলেই সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায় না। যেমন এইখানে দেখো বেবি, বেবিস, ওয়াইয়ের পরিবর্তে আইইএস হয়ে গেছে। আমরা সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরালে পরিবর্তন করব তার নিয়মগুলো আমরা পরে শিখতেছি। তার আগে তোমরা যদি জেনে থাকো, কে কে জানো যে নাইফ, নাইফ মানে ছুরি, এই ছুরির প্লুরাল ফর্ম কি হবে? ম্যান মানে মানুষ, এর প্লুরাল ফর্ম কি হবে? ফাদার ইন ল মানে শ্বশুর, শ্বশুরের প্লুরাল ফর্ম কি হবে? যারা জানো তারা কমেন্ট করে বলো। সবশেষে আমি এগুলার প্লুরাল ফর্ম কি হবে সেটা তো বলে দিবই, তবে চেঞ্জ করার আগে আমাদের জানতে হবে। মূলত আমরা নাম্বার চেঞ্জ করি কাউন্টেবল নাউনের, অর্থাৎ যে নাউনটা গণনা করা যায়। নাউনের একটা ক্লাস আমরা নিয়েছি, সেটা অবশ্যই তোমরা দেখবে আমার প্লে লিস্টে গিয়ে। তাহলে দেখো কোন কোন নাউনগুলোর আসলে নাম্বার চেঞ্জ করা যায় সেটা জানা কিন্তু জরুরি। যাদের কোনো নাম্বার পরিবর্তন করা যায় না, অর্থাৎ এগুলোকে এক বচন থেকে বহু বচন করা যায় না, সেগুলো হচ্ছে, অথবা এগুলা অলরেডি বহু বচন, সেই নাউনগুলো হচ্ছে প্রপার নাউন, কমন নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনগুলো পরিবর্তন করা যায় না। সিঙ্গুলার যদি সে থাকে তাহলে প্লুরাল করা যায় না, প্লুরাল যদি সে থেকে থাকে তাহলে সিঙ্গুলার করা যায় না। প্রপার নাউন কোনগুলো আমরা নাউনের ক্লাসে শিখেছি। যে কোনো নাম হচ্ছে প্রপার নাউন, যে কোনো নাম হচ্ছে প্রপার নাউন। যেমন রহিম, RAHIM, রহিম। তারপরে রিপন, কলকাতা, ঢাকা, একটা নির্দিষ্ট স্থানের নাম বা প্রপার নাউন। ধরো যে বাংলাদেশ, এর সঙ্গে এস যুক্ত করতে পারবো না, ঠিক আছে? তাহলে যুক্ত করে সেটা প্লুরাল করা যাবে না, কারণ অনেকগুলো বাংলাদেশ নাই, অনেকগুলো কলকাতা নাই, অনেকগুলো ঢাকা নাই, অনেকগুলো আমেরিকা নাই। এই জন্য এদের কোনো নাম্বার পরিবর্তন হবে না। তারপরে দেখো ম্যাটেরিয়াল নাউন, উপাদানবাচক যে জিনিসগুলো সেগুলা, ধরো যে অয়েল, OIL, অয়েল, তেল, এটা আমরা পরিবর্তন করতে পারবো না। রাইস, ওয়াটার, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের কোনো পরিবর্তন করা যায় না নাম্বারের। অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা নাউনের ক্লাসে শিখেছি যে নাউনগুলো কি ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করতে হয়। যেমন লাভ, LOVE, লাভ। কাইন্ডনেস, কাইন্ডনেস, অনেস্টি। এসব ওয়ার্ডের সিঙ্গুলার প্লুরাল করতে পারবো না। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা
বচন বা নাম্বার কিভাবে চেঞ্জ করতে হবে সে বিষয়টা শিখে নেব।